প্রচারের ফাঁকে উদ্বোধন। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মহিলা ওয়ার্কার মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড উদ্বোধন করলেন সদ্য রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ৫ নম্বর তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী প্রদীপ প্রজ্বলন করে। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুজিত সরকার, পৌরসভার পৌরপতি রামনিবাস সাহা, সোসাইটি লিমিটেড উদ্যোক্তা প্রসঞ্জিৎ রায় সহ মহিলারা উপস্থিত ছিলেন। রায়গঞ্জ লোকসভার প্রার্থী কৃষ্ণ কল্যাণী সোসাইটি উদ্বোধন করতে এসে মহিলাদের পাশে থাকার সব ধরনের আশ্বাস দিলেন, যাতে এই সোসাইটি অনেক বড় হতে পারে আগামী দিনে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রার্থী কি বললেন শুনে নেব। উত্তর দিনাজপুর থেকে রাধারানীর রিপোর্ট। সকলকে আমার নমস্কার। সবার আগে ধন্যবাদ জানাই আমার ভাই প্রসঞ্জিৎ চক্রবর্তী বাবুর, যে পরিশ্রম করে আজকে সুন্দর একটি মুহূর্ত আমাদেরকে উপহার দিলেন। আর আমি কথা দিচ্ছি, আপনারা হয়তো সবাই আমাকে চেনেন, আপনারা যখন যে কোনো প্রয়োজনে ডাকবেন, আমি কালিয়াগঞ্জের ছেলে আপনাদের পাশে, এই কোঅপারেটিভ পাশে এসে দাঁড়াবো, এই কথা দিচ্ছি। আপনি যদি ঢুকিয়ে দেন, কৃষ্ণ কল্যাণী নিজের নামটা প্রত্যাহার করে দিবেন। 140 কোটি মানুষের আগে 15 লক্ষ টাকা করে আপনি টাকাটা ঢুকান অ্যাকাউন্টে। বড় বড় কথা বলেন, আজকে বলেন যে যদি তরক্কি হতো তাহলে রেল বিক্রি হতো, সেল বিক্রি হতো। আজকে এলআইসি বিক্রি করছে, এয়ারলাইন্স বিক্রি করছে। আবার বলছেন যে মানে ভারতের বাইরে নাকি ভারতের সম্মান অনেক বেড়ে গেছে। উনি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন ডলারের দাম 65 টাকা ছিল, আজকে 83 টাকা। আজকে আপনাদের এখন জানতে হবে, উন্নয়নের সাথে আপনাদেরকে মত মিলাতে হবে। আজকে এই কালিয়াগঞ্জে আপনারা চিন্তা করতে পারছিলেন যে 250 বেডের হসপিটাল হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কালিয়াগঞ্জকে 250 বেডের হসপিটাল উপহার দিয়েছে। পশ্চিমবঙ্গে জুড়ে রায়গঞ্জে মেডিকেল কলেজ করে দিয়েছে, আজকে রায়গঞ্জে ইউনিভার্সিটি হয়েছে। তো কি উন্নয়নটা হয়নি আপনারা? আজকে শুধু জয় শ্রীরামের নারা দিয়ে আজকে তৃণমূলের যারা কর্মী আছে, জনপ্রতিনিধি আছে, সারা বছর প্রতিনিয়ত কাজ করে, আপনাদের জন্য কাজ করে। আচ্ছা, ভোটের যখন ডঙ্কা বাজে তখন বিজেপি কংগ্রেস এরা ঘুরে গিয়ে জুড়ে আসে। আজকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, আপনি দেখে নেবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা করছে। আজকে কোথাও বস্ত্র বিতরণ তৃণমূল কর্মীরা, দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে, ওখানে কোনো পেনশন অ্যাপ্লাই করতে হবে, সহযোগিতা তৃণমূল কর্মীরা করছে। তো আজকে আর আরেকটা কথা, আমি একজন শিল্পপতি, আমি যদি এখান থেকে সাংসদ হয়ে যাই, আমার সাথে অনেক শিল্পপতিদের পরিচয় আছে। আমি যদি বলি যে ভাই তোমরা আমাদের এলাকায় একটা কলকারখানা লাগাও, ফ্যাক্টরি লাগাও, আমি সাংসদ আছি, তোমাদের কোনো অসুবিধা হতে দিব না, নিশ্চিত আমার কথা ফেলবেন না। আর ওরা এখানে যদি ইন্ডাস্ট্রি লাগায় তাহলে কত বেকার ভাই বোনেরা চাকরি পাবে, রোজগার পাবে। আমার একটা বিশেষ মুদ্রা এটাও রয়েছে, বেরোজগারি দূরীকরণ করব। তো এখানে যদি আপনারা আমাকে সমর্থন করেন, বিপুল ভোটে যদি জয়যুক্ত করেন, তাহলে এখানে এখন আমাদেরকে সিএ এর হাত থেকে বাঁচতে হবে, এনআরসির হাত থেকে বাঁচতে হবে। সিএ মানে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা বিজেপি চালু করতে চাইছে। আপনি সিএ মানে আপনাকে বলি, আপনি ভারতবর্ষের নাগরিকতার জন্য আবেদন করবেন। আপনি যখন আবেদন করতেছেন কোনো কিছু, তার মানে আপনার কাছে ভারতবর্ষের নাগরিকতা নাই। তাহলে ভারতবর্ষের যে নাগরিকতা নেই, তাহলে আপনার যে নিজস্ব বাড়িটা আছে ওটাও আপনার নিজস্ব নাই, ওটাও সরকার জব্দ করে নেবে। আপনি যদি সরকারি চাকরি করে থাকেন, ওই চাকরিটাও আপনার থাকবে না, সরকার ওটা অবৈধ বলে আপনাকে দিয়ে দিবে, সরকারি কোনো সুবিধা আপনারা পাবেন না। আজকে আসামে 13.5 লক্ষ লোক হিন্দু, তারা ডিটেনশন ক্যাম্পে শরণার্থীর জীবনযাপন, 650টা ক্যাম্পে শরণার্থীর মতো জীবনযাপন ব্যতীত করছে। তো আজকে এই নির্বাচন সাধারণ নির্বাচন না, এই নির্বাচন আপনাদের বাড়ি বাঁচানোর নির্বাচন, আপনাদের জমি বাঁচানোর নির্বাচন, এই নির্বাচন আপনাদের চাকরি বাঁচানোর নির্বাচন, এই নির্বাচন সরকারি সুবিধা থেকে যাতে বঞ্চিত না হন তার নির্বাচন। সেই জন্য আপনাদেরকে বলছি যে 26 তারিখ আপনারা নিজের বাড়ি বাঁচানোর জন্য, পরিবার বাঁচানোর জন্য, বেরোজগারি দূরীকরণ করার জন্য আপনারা ঘাসের উপর তৃণমূল কংগ্রেসে, ঘাসের উপর জোড়া ফুল তৃণমূল কংগ্রেসে ভোট দিয়ে কৃষ্ণ কল্যাণী আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই অঙ্গীকার রেখে আমার বক্তব্য শেষ করব।